আগামী 1 শ্রাবণ 17 জুলাই বুধবার শয়ন একাদশী, আর পরের দিন পারণ 9:31 মধ্যে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর কথা আমরা ভবিষ্যৎ পুরাণে পাই। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর কথা বলা হয়েছে। সেটাকে নারদ ব্রহ্মা সংবাদও অনেক জায়গায় বলা হয়ে থাকে। যুধিষ্ঠির বললেন, হে গোবিন্দ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? আর এই একাদশীর দেবতাই বা কে? আর এটা পালন কিভাবে করব? কৃপা করে যদি আপনি একটু বলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ধর্মরাজ যুধিষ্ঠির, এই প্রশ্ন একসময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে করেছিলেন। ব্রহ্মা সেই সময় নারদকে যে কাহিনী বলেছিলেন তাই আমি তোমাকে বলছি, তুমি শ্রবণ করো। ব্রহ্মা উবাচ, হে মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদ, সংসারে একাদশীর মতো কোনো পবিত্র পর্ব আর নেই। এই ব্রত সর্বপাপ দূরীভূত করে, তাই এই বিষ্ণু ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। এই সংসারে পুরুষ হোক, নারী হোক, আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, যেই হোক না কেন, এই একাদশী পালন যদি সে না করে তাহলে সে নরকগামী হবে। আর এই আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশীকে দেবসায়নী ও বলা হয়ে থাকে, আবার পদ্মাও বলা হয়ে থাকে। ভগবান ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রীতির জন্যেই এই একাদশী ব্রত পালন করার কথা বলা হয়েছে। আনুকূল্যেন কৃষ্ণ সেবনম প্রতিকূল্যস্য বর্জনম। পুরাণে বলা হয়েছে একসময় সূর্যবংশে প্রবল প্রতিপান্বিত এক রাজা ছিলেন, প্রবল প্রতাপ ছিল তার। সেই রাজার নাম ছিল মান্ধাতা। তিনি ছিলেন রাজ চক্রবর্তী। এই রাজা অত্যন্ত নিষ্ঠার সাথে প্রজাদের তিনি লালন পালন করতেন, স্নেহের সঙ্গে প্রজাদের পালন করতেন। এই ধার্মিক রাজার রাজ্যে কখনো অকাল প্রবেশ করেনি, কখনো আদি ব্যাধি কারুর হতো না। প্রজাগণ সবসময় আনন্দে অবস্থান করত, ধন ধান্যে রাজার রাজত্ব পরিপূর্ণ ছিল, সকলে সেখানে সুখে অবস্থান করত। রাজার কোষাগারেও কোনো অন্যায়ভাবে কোনো ধনরত্ন ছিল না। এইভাবে বহু বর্ষ তো অতিবাহিত হয়ে গেল। এক সময় কোনো দৈব বিড়ম্বনায় বা কোনো পাপের ফলে 3 বছর রাজার রাজত্বে বৃষ্টি হলো না। এই কারণে প্রজারা তো অন্যের অভাবে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়ল, তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ল। ক্ষুধায় কাতর হয়ে পড়ার ফলে সমস্ত বেদ অধ্যয়ন বন্ধ হয়ে গেল, যজ্ঞ বন্ধ হয়ে গেল। তখন সব প্রজারা রাজার কাছে গিয়ে বলতে লাগলো, রাজা, হে রাজা, আপনি কৃপা করে আমাদের কথা একটু শুনুন। শাস্ত্রে তো জলকে নার বলা হয়েছে, আর এই জলই হলো ভগবানের নিবাসস্থল। এই কারণে ভগবানের আর এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপী ভগবান বিষ্ণু, তিনি তো সর্বব্যাপী। তিনি বাড়ি বর্ষণ করেন, বৃষ্টিতে অন্ন আর অন্যের ফলে যারা অন্ন দ্বারা যারা প্রতিপালিত হন সেই প্রজাদের উদ্ভব হয়ে থাকে। আর অন্যের অভাবে প্রজাকুল ক্ষয় হয়ে যাচ্ছে। হে রিপুশ্রেষ্ঠ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার এই রাজ্যে শান্তি পুনরায় স্থাপিত হয়, রাজ্যে
কল্যাণ হয়, বিশ্বের শান্তি হোক, বিশ্বের কল্যাণ হোক। তখন রাজা বললেন, হ্যাঁ, তোমাদের কথা সত্য, অন্নকেই ব্রহ্মময় বলা হয়েছে, অন্ন থেকেই সব কিছু হয়ে থাকে, অন্ন থেকেই এই জীবকুল অন্নর দ্বারাই প্রতিপালিত হয়, আর সংসারও এই থেকেই সংসারের উদ্ভব হয়। পুরাণে শাস্ত্রে বলা হয়েছে যে রাজা যদি অধর্ম আচরণ করে তাহলে প্রজাকুলের দুঃখ ভোগ করতে হয়, কিন্তু আমি নিজে ইচ্ছাকৃত কোনো তো অন্যায় করি না, আমি সেই জন্যে আমি আমার নিজের কোনো দোষ স্থির করতে পারছি না, নিরূপণ করতে পারছি না, তথাপি প্রজাদের মঙ্গলের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। রাজা এইরকম বলে রাজ্যের বিশেষ বিশেষ যারা ছিলেন তাদের প্রণাম করে আর ব্রহ্মাকে প্রণাম করে কিছু সৈন্য নিয়ে তিনি গভীর বনের মধ্যে প্রবেশ করলেন। এবং সেখানে গিয়ে তিনি কি করলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে মুনিরা আছেন, তপস্বীরা আছেন, তাদের আশ্রমে গিয়ে তিনি বিচরণ করতে লাগলেন। একদিন ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষি, তার সাথে রাজার সাক্ষাৎকার হল। এই ঋষি তো ব্রহ্মার মতোই তিনি তেজস্বী ছিলেন, তার তেজে 10 দিক উদ্ভাসিত হয়ে থাকত। তাকে দর্শন করে তো রাজা অত্যন্ত আনন্দিত হলেন, নিজের বাহন থেকে নেমে ঋষির চরণ বন্দনা করলেন, করে ঋষি অনেক স্বস্তি বাচন করলেন, স্তব করলেন। মুনিবর তখন তিনিও অনেক স্বস্তি বাচন করে রাজাকে আশীর্বাদ করলেন। রাজ্যের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন, রাজার আগমনের এই গভীর বনে আগমনের কি কারণ তাই জিজ্ঞাসা করলেন। রাজা তখন বলছেন, ভগবান, আমি ধর্মানুযায়ী আমার রাজত্ব পালন করে থাকি, তথাপি আমার রাজ্যে 3 বছর ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, প্রজারা অত্যন্ত দুঃখ ভোগ করছে, রাজ্যে কোনো কিছু শস্য উৎপন্ন হচ্ছে না, তারা খাদ্য পাচ্ছে না, প্রজাদের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, এই কষ্ট তাদের কি করে দূর করা যায়, আমি আপনার কাছে তার জন্যেই এসেছি, আপনি একটা কিছু করুন যাতে আমার রাজ্যে শান্তি পুনরায় স্থাপিত হয়। তখন ঋষি বললেন, রাজা, এই আষাঢ় মাসের শুক্লপক্ষের পদ্মা বা এই দেবসায়নী নামে যে একাদশী, সেই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার রাজ্যে অতি অবশ্যই বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী, সর্বশুভদায়িনী, সব উপদ্রবনাশিনী। অতএব রাজা, আপনি সকলকে নিয়ে, সব প্রজাদের নিয়ে, আপনার পরিবারবর্গকে নিয়ে আপনি এই ব্রত পালন করেন। রাজা তখন মুনির আদেশ শিরোধার্য করে তার সব প্রজাদের নিয়ে সব পরিবারে এই দেবসায়নী একাদশী তিনি করলেন। আর সেই একাদশীর প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি হলো, শুধু বৃষ্টি না, খুব সুবৃষ্টি হলো, পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে গেল। অল্প দিনের মধ্যেই ধরিত্রী দেবী অন্নে পরিপূর্ণ হলেন। ভগবানের কৃপায় প্রজারা সুখ সমৃদ্ধি লাভ করল। তাই এই একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। এই একাদশী ব্রত পালন করলে কি হবে না, সুখ সমৃদ্ধি লাভ হবে। আবার বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেও, পঠন করলেও সর্বপাপ দূরীভূত হয়ে যায়। এই একাদশীকে কি বলা হয় না, বিষ্ণু শয়নী একাদশী। ভগবান বিষ্ণুকে প্রসন্ন করবার জন্য ভক্তগণ এই একাদশী
করে থাকেন। আবার এই একাদশী থেকেই চাতুর্মাস্য শুরু হয়ে থাকে। আমরা চাতুর্মাস্য ব্রতের কথা জানি, এই একাদশী থেকেই সেই ব্রত শুরু হয়। ভক্তরা শ্রীহরির এই শয়ন থেকে উত্থান পর্যন্ত 4 মাস ভাগবত কথা শ্রবণ কীর্তন করে এই চাতুর্মাস্য ব্রতকে তারা উদযাপন করেন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, এই বিষ্ণু শয়ন ব্রত কিভাবে করতে হয়? যখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত কিভাবে করতে হয় আর এই ব্রত কিভাবে কি কি নিয়মে তুমি পালন করবে সব আমি তোমাকে বলছি। তখন শ্রীকৃষ্ণ বললেন, আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকেন, তখন জগৎপতি ভগবান বিষ্ণু তখন শয়ন করেন। আর যখন তিনি তুলা রাশিতে যান, সূর্য যখন তুলা রাশিতে যান, তখন তিনি জাগ্রত হন। হে যুধিষ্ঠির, ভগবান বিষ্ণুকে স্নানান্তে পীতাম্বর দ্বারা শৃঙ্গার করে শ্বেতবর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারা, শ্বেতবর্ণ শয্যাকে শ্বেত বস্ত্র দ্বারা, মানে পরিষ্কার শুভ্র বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করাতে হয়। তাহলে ভগবানকে কিভাবে শয়ন করাতে হবে? শ্বেতবর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারা সেই শয্যাকে আচ্ছাদিত করে ভগবানকে শয়ন করাতে হয়। ইতিহাসে পুরাণে বলা হয়েছে, দই দুধ ঘি মধু শর্করা দ্বারা, অর্থাৎ এই পঞ্চামৃত দ্বারা ভগবানের স্নান সম্পাদন করাতে হয়। আমরা জানি স্নানের মন্ত্র, সেই স্নানের মন্ত্র দিয়ে স্নান সম্পাদন করাতে হয়। তারপর গাত্র গা পুছিয়ে দিয়ে উত্তম গন্ধ লেপন করে ধূপ দীপ গন্ধ পুষ্প দ্বারা ভক্তি ভরে তার পূজা অর্চনা করতে হয়। একাদশী, পূর্ণিমা, দ্বাদশী, অষ্টমী আর সংক্রান্তিতে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করা যেতে পারে, এমন কথা বলা হয়েছে। শুধুমাত্র একাদশীতেই যে আরম্ভ করা যাবে তা নয়, বলা হচ্ছে পূর্ণিমাতেও আরম্ভ করা যাবে, দ্বাদশীতেও আরম্ভ করা যাবে, অষ্টমী বা সংক্রান্তিতে। যারা চাতুর্মাস্য ব্রত করেন তারা এই কটা দিনে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করতে পারেন। কিন্তু কার্তিক মাসের দ্বাদশীতে গিয়েই এই ব্রত সমাপ্ত করতে হবে। কিন্তু কার্তিক মাসের দ্বাদশীতে গিয়ে। বলা হচ্ছে যে ব্যক্তি এই চাতুর্মাস্য ব্রত পালন করেন তিনি সূর্যের মতো দীপ্তিমান হন, আর অন্তিমে বিমানে তিনি বিষ্ণুলোকে গমন করেন এবং প্রলয় পর্যন্ত সেখানে আনন্দ উপভোগ করে থাকেন। যিনি এই ব্রতের সময় মন্দির মার্জনা করেন, অঙ্গন পুষ্প লতা দ্বারা সুসজ্জিত করেন, এই ব্রত সমাপ্তির সময় ব্রাহ্মণ ভোজন করান, তিনি 7 জন্ম পর্যন্ত সত্য ধর্মপরায়ণ হয়ে অক্ষয় সুখ লাভ করে থাকেন। এই ব্রতের সময় ভগবানের কাছে কি দিতে হয়? ঘিয়ের প্রদীপ দিতে হয়। আর এই ব্রতের সময় তিনি দান জপ
বৈষ্ণব সেবা, নামযজ্ঞ প্রভৃতি করান, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে যান এবং নিরোগ দেহ লাভ করে বিষ্ণুলোকে গমন করেন। ভগবান শয়ন করার পর 4 মাস পর্যন্ত শুদ্ধ ভক্তগণ অনেকেই খাটের ওপর শয়ন করেন না, স্ত্রী সঙ্গ করেন না, অনেকে ভগবানের উদ্দেশ্যে এই 4 মাস এক সেদ্ধ অন্ন গ্রহণ করে থাকেন। বলা হচ্ছে এই চাতুর্মাস্য ব্রতকালে ভগবানের সামনে যিনি কীর্তন করেন, নর্তন করেন, তিনি গন্ধর্বলোক প্রাপ্ত হন। আরও বলা হয়েছে যিনি এই 4 মাসের জন্য তৈল ত্যাগ করেন, তিনি শুদ্ধ শরীর লাভ করেন, শত্রু নষ্ট হয়। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে ত্যাগ, যত সহজ সরলভাবে জীবনটাকে চালানো যায়, ভগবানের উদ্দেশ্যে সব কিছু ত্যাগ করে কিভাবে শুধু তার জন্যেই বেঁচে থাকা যায়। আবার বলা হয়েছে কটু, তিক্ত, অম্ল, মধুর, কষায়, লবণাদি সব ত্যাগ করলে এই কুরূপতা দূরীভূত হয়, দুর্গন্ধ দূরীভূত হয়। তাম্বুল ত্যাগ করলে শীঘ্র নিরোগ হয়। বিনা পাত্রে ভোজন করলে ইন্দ্রলোক প্রাপ্তি হয়। আর শ্রীকৃষ্ণের জন্যে দই দুধ ত্যাগ করলে, যদি তিনি ত্যাগ করেন, তাহলে এই 4 মাস যিনি দই দুধও গ্রহণ করেন না, তিনি গোলোকে গতি লাভ করেন। যিনি নখ কেশ এই 4 মাস কিছু নখ কাটেন না, কেশ কাটেন না, কেশের কোনো যত্ন করেন না, তিনি বিষ্ণু পাদপদ্ম স্পর্শ লাভ করার সৌভাগ্য লাভ করেন। এই 4 মাস মন্দির পরিক্রমায়, তুলসী পরিক্রমায়, ধাম পরিক্রমায় যদি অতিবাহিত করা যায়, যদি ব্রজে বাস করা যায়, তাহলে হংসযুক্ত বিমানে আরোহণ করে বিষ্ণুর লোক প্রাপ্তি ঘটে। অর্থাৎ প্রতি একাদশী তো বিশেষভাবে পালনের কথা বলা হয়েছে, আর এই একাদশীও যত সুন্দরভাবে পালন করা যাবে। আর এই একাদশী থেকে যে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হচ্ছে, এই চাতুর্মাস্য ব্রতে যতগুলো একাদশী পড়বে, বা এই 4 মাস ভক্তগণ চেষ্টা করবেন আরও বেশি বেশি কী করে জপ করা যায়, আরও বেশি কী করে তার নামগান করা যায়, তার স্তব প্রার্থনা করা যায়। প্রতি একাদশীতেই আমরা ভক্তরা চেষ্টা করি বিশেষভাবে সেই দিনটিকে অতিবাহিত করার জন্য। অর্থাৎ একটু বেশি জপ করার চেষ্টা থাকে আমাদের ভিতরে, স্তব প্রার্থনা করার, হরিবাসর কীর্তন করার, সৎসঙ্গ করার ইচ্ছা থাকে। তাই যত বেশি সময় তাকে স্মরণ করা যাবে, তার নাম করা যাবে, ততই আনন্দ প্রাপ্তি ঘটবে। জয় রাহুল, জয় গৌর, জয় নিতাই।